চারদিকটা ঘন জঙ্গল, কোথাও মাটিরঙা পথ শুরু হয়ে মিলিয়ে গেছে শাল পিয়ালের ছায়ায়, কোথাও আবার বৃষ্টি ভেজা পথে নরম আলো ফেলে সোনালি বিকেল। এই সবুজ গভীরতার মধ্যেই সিমনি বিটের নির্জনতা আঁকড়ে গড়ে উঠেছে এক চিতাবাঘিনীর ঘর সংসার। সঙ্গে আছে পুরুষ চিতাও, যে এই সংসারের প্রধান। প্রায় 3 বছর আগে এক বর্ষার রাতে নিঃশব্দে জন্ম হয়েছিল কয়েকটি চিতা শাবকের। সেদিন সেভাবে কেউ জানতেন না যে ওই ছোট্ট শাবকগুলো একদিন সারা পুরুলিয়ার বনে বয়ে আনবে আশার আলো। আজ সেই শাবক দুটি এক ভাই এক বোন, প্রায় পূর্ণবয়স্ক। বন্যপ্রাণ নিয়ে কাজ করা হিল সংস্থার ও পুরুলিয়া বন বিভাগের যৌথভাবে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তাদের চলাফেরা, খেলাধুলা, খুনসুটি। ছবিগুলো দেখে বন বিভাগ নিশ্চিত এই জঙ্গলেই রয়েছে তাদের মা বাবাও, একসাথে 4টি চিতা। এমনকি তাদের পিছু পিছু থাকতে পারে আরও 2টি। নিজের বাস্তুতন্ত্রে নিরাপদ, নিশ্চিতভাবে বনমহল পুরুলিয়ার প্রথম জোড়া চিতা পরিবারের চিহ্ন। সিমনির বাসিন্দা পদক হেমব্রম বললেন, ওই চিতাগুলো এখন আর মানুষের ক্ষতি করে না, গোয়াল ঘরে গিয়ে গবাদি পশু টেনে আনে না, এখন জঙ্গলে খাবার পেয়ে যায় বোধ হয়, তাই লোকালয়ে আসে না। আগে খুব ভয় লাগতো, এখন আর সেরকম নয়। দেখতে পান? আমরা দেখতে পাই না, কিন্তু যে জঙ্গল যায় ওরা ভাঁজ পায়, পায়ের ছাপ। এখন আমি 3-4 গেছে, অতটা ভাঁজ পাওয়াছে না, এখন করে নেই। আগে করেছিল, এখন করছি না। ওই তো এখন গরু গুলা কিছু এখন উঠাতে হচ্ছে না পাহাড়ে, মানে বাইরে উঠলো ধরা দিলে তো ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। ওরা জোগাড় করছে যে কোনো তো অনেক কিছু। এখানে তো বুনো শুয়োর আছে বোধহয়? হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে, বনের শুয়োর প্রচুর আছে। এখন মানুষ মানুষই খাই দেবে, অত পুরো আছে এখন। এত বুনো শুয়োর আছে? অত আছে, বড় হয়ে গেছে। মানে যে জঙ্গল যায় ওরা বলে আছে বড় হয়ে গেছে। আগে তো ছোট ছোট ভাঁজ ছিল তো, পায়ের পাঁচ, এখন বড় হয়ে গেছে ও। আরেক এলাকাবাসী জানালেন, চিতাগুলো যখন ছোট ছিল পায়ের ছাপগুলো ছিল ছোট, এখন দেখি অনেক বড়, মানে ওরা বড় হয়ে গিয়েছে। জঙ্গলে আছে স্যার, তবে দিনের বেলা দেখা যায় না, ওরা রাত্রিবেলা বেড়ায়। কি করে? ওদের মাটিতে ভাঁজ উঠছে, যার জন্য আমরা পায়ের ছাপ, যার জন্য আমরা জানতে পারছি যে এখানে চিতাবাঘ আছে। ভয় লাগে স্যার, কি করব, বাধ্য যেতে। লিখিত পেটে আহার দিতে হবে, এখনো পর্যন্ত করেনি, তবে করবে এরপর থেকে। কারণ এরপরে জঙ্গলে গরু উঠাবে চাষবাস করে, তখন কিন্তু ও গত বছর করেছিল স্যার, এই বছর করেনি। মোটামুটি করে চাইরে গেছে স্যার, সব জায়গায় ভাঁজ পাওয়া যাচ্ছে, সব রাস্তাতেই ভাঁজ পাওয়া যাচ্ছে। পুরুলিয়া বন বিভাগের ডিএফও বলেন, প্রথমে আমরা তাদের পায়ের ছাপ দেখি, পরে ধাপে ধাপে বিভিন্ন বয়সে তাদের ক্যামেরায় ধরা পড়া ছবি বিশ্লেষণ করে বুঝতে পারি এরা এক মা বাবার সন্তান, এখন প্রায় পূর্ণবয়স্ক। এমনকি তাদের মা বাবার উপস্থিতিরও টের পাওয়া যাচ্ছে। তাই নিঃসন্দেহে বলা যায় কোটশিলা জঙ্গল এখন চিতাবাঘের পরিপূর্ণ ঘর সংসার। দেখুন, যদি আমরা একটু ইতিহাসের দিকে দেখি, যে আজ থেকে বছর 3-4 আগে মাঝে মাঝে হয়তো কখনো কোনো পায়ের ছাপ এরকম পাওয়া যেত, যাতে লেপার্ড বলে আমাদের মনে হয়েছে। বছর 2 আগে আমরা আমাদের যে ছবিতে আমরা পাই যে এক বা একাধিক সাব অ্যাডাল্ট লেপার্ডের মুভমেন্ট আছে। স্বাভাবিকভাবেই এক বা একাধিক সাব অ্যাডাল্ট লেপার্ড থাকলে তাদের বাবা মা তো থাকবেই সেখানে। এবার যেটা হলো যে এখানে আমরা বন দপ্তরের সাথে আমাদের একটি এনজিও, হিল এনজিও, ওনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে একটা যৌথভাবে একটা প্রজেক্ট আমরা এখানে অ্যানালিসিস মনিটরিং করছি ওয়াইল্ড লাইফে। তাতে
যে ট্র্যাপ ক্যামেরাগুলো আমরা লাগিয়েছি সেখানে যে ছবি উঠে এসছে তাতে আমরা দুটি পূর্ণবয়স্কই প্রায়, যে বাচ্চাগুলি বড় হয়েছে মানে পূর্ণবয়স্কতার দিকে এগিয়ে যাচ্ছে, এই ধরনের একটি মেল এবং ফিমেল আমরা সেই প্রমাণ পেয়েছি। এবং তারা তাদের মতো করে, মানে আপনারা যদি দেখছেন ছবিতে, যে তারা কিন্তু খুব রিল্যাক্সডলি জঙ্গলের মধ্যে, মানে আক্ষরিক অর্থেই এই জঙ্গলে যে তারা বসবাস করে, এটা যে তাদের জঙ্গল, এই রকম একটা অনুভূতি কিন্তু ফুটে উঠছে। এর সাথে এই যে পূর্ণবয়স্কতার দিকে এগিয়ে চলা যে দুটি লেপার্ড, একটি মেল ফিমেল, স্বাভাবিকভাবেই এদের বাবা মা, এদের যারা ছিল তারাও কিন্তু এখানে আছে এবং সেই পূর্ণবয়স্ক লেপার্ডগুলিও খুব ভালোভাবেই এখানে বিচরণ করে। এবং হতে পারে যে এদের পেছন পেছন আরও একটি দুটি লেপার্ডের মুভমেন্ট কিন্তু এই অঞ্চলে হচ্ছে। এবারে দেখুন, কোনো জায়গার জঙ্গল ভালো হওয়া মানে শুধু গাছপালা সাথে সাথে পুরো বাস্তুতন্ত্রটাই ভালো হতে হয়। তাই জঙ্গল, তার সাথে বন্য শুয়োর, খাদ্য যেটা ওরা পাচ্ছে, তার সাথে জল, তার সাথে অন্যান্য অ্যানিমাল যারা ওখানে আছে, সব মিলে কোটশিলার দিকটাতে, আমি এক্স্যাক্ট জায়গার নামটা প্রকাশ করব না, আমি কোটশিলা বলে বলছি, যে কোটশিলার এটা কিন্তু একটা ছোট মাইক্রো হ্যাবিট্যাট, যেটাকে আমরা বলি, যে কোনো বিশেষ অঞ্চলকে নির্ভর করে সেখানে একটা মানে খুব সুন্দর বাস্তুতন্ত্র তৈরি হওয়া, এটার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই এটা আমাদের জঙ্গলমহলের পক্ষে এবং আমাদের পুরুলিয়া জেলার পক্ষে অনেক বড় পাওনা। 2022 সালে প্রথম সন্দেহ তৈরি হয় গবাদি পশু মারা যাওয়ার ঘটনার পর। গরু ছাগলের ছিঁড়ে খাওয়া মৃতদেহ দেখে বনকর্মীদের মনে হয়েছিল এটা চিতাবাঘের কাজ। তখনই ধরা পড়ে প্রথম চিহ্ন, পায়ের ছাপ, পরে ছবিও। তখন থেকেই শুরু হয় অনুসন্ধান। পরবর্তী সময় 2024 সালের শুরুতে চিতা দেখা যায় লোকালয়ে, সিমনি ছাড়িয়ে নোয়াহাতু বিটের তাহির বেড়ার মতো গ্রামে। একাধিকবার গোয়াল ঘরে ঢোকার চেষ্টা, গরু তুলে নিয়ে যাওয়ার উপক্রম, আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। বন বিভাগ সতর্ক করে, মাইকিং হয়, নজরদারি বাড়ে। তারপর হঠাৎ করেই চিতাবাঘের চলাফেরার খবর বন্ধ হয়ে যায়, যেন অরণ্যের গভীরে মিলিয়ে গিয়েছিল তারা। বন দপ্তর জানাচ্ছে, চিতাবাঘের খাদ্য শৃঙ্খলে রয়েছে বনশুকর, হরিণ, যা এই জঙ্গলে এখন পর্যাপ্ত। ফলে জঙ্গলের বাস্তুতন্ত্র আরও উন্নত হচ্ছে। সিমনির বনের এই সমৃদ্ধি চিতাবাঘদের জীবনে যেন এক নিঃশ্বাসে শান্তি এনে দিয়েছে। সিমনির চিতা পরিবার এখন শুধু বন বিভাগের সাফল্য নয়, এক গর্বের প্রতীক। এটি প্রমাণ করে প্রকৃতি আর মানুষের সহাবস্থান সম্ভব, যদি থাকে সচেতনতা, সংবেদনশীলতা আর ভালোবাসা। সেই জঙ্গল যেখানে জন্ম নিয়েছিল এক রাতের নিঃশব্দে কয়েকটি শাবক, এখন হয়ে উঠেছে চিতাবাঘদের গৃহ। আর কোটশিলার মানুষ সেই ঘরের সহানুভূতিশীল প্রতিবেশী। কোটশিলা থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।